السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মিজমিজি এলাকার হাজী আব্দুস সামাদ আলিয়া মাদ্রাসা সংলগ্ন বাইতুন নূর মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। মাহে রবিউল আউয়াল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাতের মাস। এ কারণেই পৃথিবীর যতগুলো মসজিদ, যত মাদ্রাসা, যত রকমের ইসলামী সেমিনার হচ্ছে, সব জায়গাতেই একটি নাম, একটি আদর্শ, একটি চরিত্রকে আলোচনা করা হচ্ছে। পৃথিবীর ইতিহাসে যত মানুষ আগমন করেছে, যারা ইতিহাসে বিখ্যাত হয়েছে, ইতিহাসের পাতায় যারা আলোকোজ্জ্বল হয়েছে, প্রত্যেকেই কোনো না কোনো একক বিষয়ে বা দুই এক বিষয়ে তারা প্রসিদ্ধ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্বীয় রাসূলকে এমন মহান চরিত্র, মহান গুণাবলী দিয়ে তৈরি করেছেন, যা কোনো একক ব্যক্তির সাথে সম্পৃক্ত নয়, কোনো কালের সাথে সম্পৃক্ত নয়, কোনো দেশের সীমারেখার সাথে সীমাবদ্ধ নয়। সর্বকালের জন্য, সর্বশ্রেণীর মানুষের জন্য তিনি আদর্শ। আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পর্ব নিয়ে। আজকে দ্বিতীয় পর্ব, উসওয়াতুন হাসানা, অনুপম আদর্শ। আমি গত জুমায় বলেছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অংশ নিয়ে একটা বক্তব্য লিখে নিয়ে আসা, কিন্তু আপনারা জানেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা এই লেখা শুরু করেছে, কাগজ শেষ হয়ে গেছে, কলমের কালি শেষ হয়ে গেছে, লেখনী শেষ হয়নি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় কবি, তিনি বলেছিলেন, নাহুসনাশ গায়াতে দারাদ নাসাদিরা সকুন পায়া, নাহুসনাশ গায়াতে দারাদ নাসাদিরা সকুন পায়া, বমিরাত তুশনা মুস্তাসলি ওয়া দরিয়া হাম চুনা বাকি। আমি শেখ সাদির কবিতার কোনো শেষ নেই, কথার মালার কোনো শেষ নেই, আর আপনার প্রশংসারও কোনো শেষ নেই, কিন্তু আমার কথার ঝুড়ি এক সময় শেষ হয়ে যাবে, আপনার সৌন্দর্য শেষ হবে না। তবে একটা কথাই বলে দেই, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। হে নবী, আপনার প্রশংসা করে কোনো কবি কোনোদিন শেষ করতে পারবে না, কোনো সাহিত্যিক কোনোদিন শেষ করতে পারবে না। তবে একটা কথাই বলে দিচ্ছি, আল্লাহর পরে সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে আসনটি, ওটা আপনার জন্য সংরক্ষিত।
বাদাজ খুদা বুজুর্গতে কিসসা মুখতাসার। আমি আমার এই বইতেও শুরুতে একটা ভূমিকা দিয়েছি। পৃথিবীর ইতিহাসে বহু মানুষ আদর্শ স্থাপন করেছেন। কেউ ছিলেন দার্শনিক, কেউ বিজ্ঞানী, কেউ আবিষ্কারক, কেউ সমাজ সংস্কারক, কেউ ন্যায়পরায়ণ, কেউ শাসক, কেউ বিজয়ী, কেউ সেনাপতি, কেউ সফল ব্যবসায়ী, কেউ ত্যাগী, কেউ শাসক সাধক, কেউ নিপীড়িত জননেতা। তাদের প্রত্যেকেই মানব সমাজের কোনো একটি বিশেষ ক্ষেত্র, কোনো একটি নির্দিষ্ট সময়, কোনো একটি বিশেষ ভূখণ্ড, কোনো একটি শ্রেণী বা কোনো একটি পেশার মানুষের জন্য অনুকরণীয় হয়ে উঠেছিলেন। কিন্তু তাদের কেউই সমগ্র মানব জাতির জন্য সর্বাঙ্গীন ও সর্বকালীন আদর্শ হতে পারেননি। ব্যতিক্রম কেবলমাত্র একজন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোনো একক জাতির আদর্শ নন, তিনি সমগ্র মানব জাতির আদর্শ। তিনি কোনো নির্দিষ্ট দেশের আদর্শ নন, তিনি সমগ্র পৃথিবীর আদর্শ। তিনি কোনো বিশেষ যুগের আদর্শ নন, তিনি সর্বযুগের আদর্শ। তিনি কোনো নির্দিষ্ট শ্রেণীর মানুষের জন্য নন, তিনি সর্বশ্রেণীর মানুষের জন্য আদর্শ। তিনি কোনো বিশেষ পেশার মানুষের জন্য নন, তিনি সকল পেশার মানুষের জন্য। তিনি কোনো বিশেষ অবস্থার মানুষের জন্য নন, তিনি মানব জীবনের প্রতিটি অবস্থার জন্য আদর্শ, মনোনীত চিরন্তন আদর্শ। আল্লাহ তাই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। তিনি শিশুর আদর্শ, তিনি কিশোরের আদর্শ, তিনি যুবকের আদর্শ, তিনি বৃদ্ধের আদর্শ, তিনি ইয়তীমের আদর্শ, তিনি দরিদ্রের আদর্শ, তিনি ধনীর আদর্শ, তিনি শ্রমজীবী মানুষের আদর্শ, তিনি রাখালের আদর্শ, তিনি কৃষকের আদর্শ, তিনি ব্যবসায়ীর আদর্শ, তিনি আমানতদারের আদর্শ, তিনি সত্যবাদীর আদর্শ, সমাজ সংস্কারের আদর্শ, তিনি চিন্তাশীল মানুষের আদর্শ, ইবাদতকারী আদর্শ, দাঈর আদর্শ, খতিবের আদর্শ, শিক্ষকের আদর্শ, শিক্ষার্থীর আদর্শ, স্বামীর আদর্শ, পিতার আদর্শ, পরিবারের প্রধানের আদর্শ, প্রতিবেশীর আদর্শ, বন্ধুর আদর্শ, মজলুমের আদর্শ, ধৈর্যশীল মানুষের আদর্শ, মুহাজিরের আদর্শ, সংগ্রামীর আদর্শ, বীর যোদ্ধার আদর্শ, সেনাপতির আদর্শ, দূরদর্শী কমান্ডারের আদর্শ, ন্যায়পরায়ণ বিচারকের আদর্শ, বিচক্ষণ শাসকের আদর্শ, রাষ্ট্রনায়কের আদর্শ, জাতি বিনির্মাতার আদর্শ, বিজয়ীর আদর্শ, ক্ষমাশীল বিজয়ীর আদর্শ। তিনি মানবতার পথপ্রদর্শকের আদর্শ। তিনি পৃথিবীর সর্বকালের, সর্বযুগের, সর্বদেশের, সর্বশ্রেণীর, সর্বস্তরের এবং সর্বপেশার মানুষের জন্য একমাত্র পূর্ণাঙ্গ ও সর্বাঙ্গ সুন্দর আদর্শ। এটা একটি ভূমিকা, এর বিস্তারিত এই বইতে আছে। আমি গত জমা বলেছিলাম, কিন্তু বইটা পুরো লেখা হয় না, খসড়া আকারে মাত্র 50 কপি আনা আছে। এটা তারাই নেবেন যারা এটা নিয়ে সম্পাদনার কাজ করতে পারবেন, সংশোধনী, কারণ এটা বইকে পূর্ণভাবে লিখবেন ইনশাআল্লাহ। আজকে আলোচ্য বিষয় হচ্ছে অনুপম আদর্শ। এমন আদর্শ যা সর্বস্তরে আদর্শ। তুমি যদি এতিম হও, সেই এতিমত্বকে বিজয় করে সম্মানের আশাধিষ্ঠিত হতে চাও, তাহলে মক্কার আমিনা এবং আব্দুল্লাহর এতিম সন্তানকে দেখো। তুমি যদি রাখাল হও, মক্কার সেই রাখালকে দেখো, যিনি কয়েক কিরাতের বিনিময়ে রাখালগিরি করছেন আর বলছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম। এমন কোন নবী দুনিয়া অতিক্রম করেননি যে ছাগলের রাখালগিরি করেননি। আপনিও করেছেন, হ্যাঁ আমিও করেছি। মক্কার মানুষের বকরি চড়াতাম কয়েক কিরাতের বিনিময়ে। প্রশ্ন হচ্ছে ছাগল কেন? এটা এজন্য, এক তো হচ্ছে যে নবী হবেন, তাকে অবশ্যই সর্বস্তরের মানুষের নেতৃত্ব দিতে হবে। মানুষের মধ্যে বিভিন্ন স্তরের মানুষ আছে, এক একজন এক এক চরিত্র, এক একজন এক এক বৈশিষ্ট্যের অধিকারী। তাদের নেতৃত্ব দিতে হলে তাকে ধৈর্যশীল হতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে দিয়ে বকরি চড়িয়েছেন। কারণ বকরি যদি আপনি একাত্রে 10টা বকরি একাত্র করে রশি সামনে টানেন, খামি দিয়ে দাঁড়াবে, পা হেঁচড়ে যাবে, সামনে বাড়বে না। পিছনে গিয়ে বাড়ি মারবেন, এক একটা এক এক দিকে দৌড় দিবে। এই কারণে অত্যন্ত ধৈর্যের প্রয়োজন। নবীদেরকেও সেজন্য বকরি চড়াতে হয়েছে। আরও একটি বিশেষ কারণ, যারা উট চড়ায়, ঘোড়া রাখাল, তাদের মধ্যে অহংকার থাকে, কিন্তু বকরির রাখাল
মিসকিন অসহায় গরিবরাই কেবল রাখালগিরি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিনয়ী শিক্ষা দেওয়ার জন্য রাখালগিরি করতে হয়েছে। তুমি যদি সমাজে অশান্তি, ধর্ষণ, খুন, রাহাজানি, চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়াতে চাও, তাহলে মক্কার সেই যুবককে দেখো যিনি হিলফুল ফুজুলে অংশগ্রহণ করে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়েছিলেন। তিনি ইসলামের পরেও বলেছিলেন, লাউ দুঈতু, আমি যদি আবার সেই হিলফুল ফুজুলের মতো একটি সংগঠনের দিকে আমাকে আহ্বান করা হয়, আমি লাআজাবতু, আমি সংগঠনে সাড়া দিব। তুমি যদি সমাজের ভিতরে বিশৃঙ্খল এবং যুদ্ধ পরম্পরায় দুটো জাতিকে একত্র করতে চাও, মক্কার সেই সালিসকে দেখো। খানায়ে কাবা পুনর্নির্মাণ হলো, কিন্তু হাজরে আসওয়াদ পাথর কে রাখবে এ নিয়ে ঝগড়া দেখা দিল। প্রত্যেকটা সম্প্রদায় চাচ্ছে এই মর্যাদা আমাদের হোক, প্রত্যেক দলের নেতা চাচ্ছে এটা আমরাই করব। এতদিন পর্যন্ত যে ঐক্যবদ্ধ প্রাচীর হয়ে কাবা পুনর্নির্মাণ করেছিল, এখন সে ঐক্যের প্রাচীর ভেঙ্গে খান খান হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সবাই চিন্তা করলো, ঠিক আছে আমরা একটা সিদ্ধান্তে আসি। সিদ্ধান্ত হলো আগামীকাল সূর্যোদয়ের পূর্বে যেই ব্যক্তি সর্বপ্রথম মক্কার খানায়ে কাবায় প্রবেশ করবে, সে যেই বিচার করবে সেটাই মেনে নেওয়া হবে। অপেক্ষার পালা। দেখা গেল সর্বপ্রথম সাফা মারা পাহাড়ের দিক থেকে সর্বপ্রথম যেই লোকটি আগমন করছে, ধীর পায়ে গতি এগিয়ে আসছে, সে আর কেউ না, সে মক্কার সেই যুবক যাকে সবাই বিশ্বস্ত সাদিকুল আমিন, আমানতদার বলে জানে। সবাই এক বাক্যে বলে উঠল, as-সাদিকুল আমিন কদ জাআ, আল আমিন কদ জাআ, আল আমিন এসেছে, সত্যবাদী এসেছে, আমানতদার এসেছে। তার বিচার আমরা সবাই মেনে নিব, তার সিদ্ধান্ত আমাদের শিরোধার্য। যুবক এলেন, বলা হলো আমাদের এই সিদ্ধান্ত। তিনি ইচ্ছে করলে সেই পাথরটাকে নিজের হাতে রাখতে পারতেন, এই মর্যাদা এককভাবে তিনি নিতে পারতেন, তা করলেন না। তিনি বললেন একটা চাদর বিছাও। চাদর বিছানো হলো। এবারে প্রত্যেক গোত্রের নেতাদেরকে ডাকলেন, চাদরের এক এক কোণা ধরো। সবাই ধরলো। পাথরটা যথাস্থানে নেওয়া হলো। আল্লাহর নবী নিজের হাতে স্থাপন করে দিলেন। কি সুন্দর বিচার করলেন। এবারে সকলেই খুশি। তুমি যদি সত্যিকার অর্থে সমাজের পঞ্চায়েত হও, সমাজের বিচারক হও, তাহলে সেই মক্কার যুবককে দেখো যে নিজের হাতে হাজরে আসওয়াদ পাথর কিভাবে স্থাপন করছে। তুমি যদি ব্যবসায়ী হও, অন্যের পুঁজি নিয়ে ব্যবসা করতে চাও, তাহলে তুমি সেই মক্কার যুবককে দেখো যে খাদিজার মাল নিয়ে ব্যবসা করতে যাচ্ছে ইরাক সিরিয়ার পথে। লাভবান হয়েছেন, বিশাল লাভের সাথে ব্যবসা করেছেন, কিন্তু আমানত রক্ষা করেছেন। আমানত রক্ষা করে শুধু ক্ষান্ত হন নেই, সব কিছু দিয়ে তিনি যখন চলে আসলেন, খাদিজা বুঝতে পারলো সাধারণ লোক নয়। এবারে তাকে বিয়েরও প্রস্তাব দিলেন, খেতাব দেওয়া হলো আল আমিন, বিশ্বস্ত লোক। তুমি যদি সত্যিকার অর্থে একটা জুলুম, নির্যাতন, নিপীড়নের সমাজে, বিশৃঙ্খল সমাজকে শান্তিময় করতে চাও, ভেবে চিনতে কুল কিনারা পাচ্ছ না, মক্কার সেই যুবককে দেখো যে মক্কার কোলাহল থেকে মুক্ত হয়ে গাড়ে হেরায় গিয়ে নির্জন বাসে কল্পনা করছেন। আমার এই বইটার এই জন্য প্রচ্ছদে গাড়ে হেরা দেওয়া হয়েছে। এটা সেই জবালে নূর পাহাড়, গাড়ে হেরা। গাড়ে হেরায় গিয়ে তিনি ইবাদত করছেন, চিন্তা করছেন। বুখারী খোলো, শুরুতেই বলা আছে ফায়াতাহান্নাসুল লায়ালি, একাধারে কয়েক রাত পর্যন্ত ইবাদত করতেন। ইয়াতাহান্নাসু আল-লায়ালি, একাধারে কয়েক রাত পর্যন্ত সেখানে থাকতেন, চিন্তা করতেন এই সমাজকে কিভাবে মুক্তি দেওয়া যায়, অন্যায় জুলুমের মোকাবেলা করা যায়। ঠিক এক মুহূর্তে চলে আসলো, এসে বলল ইকরা, পড়ো। মা নাবে কারি, আমি তো পড়তে জানি না। আবার বললেন পড়ো, একই উত্তর। দ্বিতীয়বারে সেই আগন্তুক চেপে ধরলো। বুখারীতে বলা হয়েছে এমন জোরে চাপ দিল, হাত্তা ওয়াজাত্তু রিহাল মাউত, হাত্তা বালাগা জুহদাহু, যেই পর্যন্ত তার শক্তি ছিল সেই শক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এর চেয়ে একটু বাড়ালে পরে আর বাঁচা যেত না। এবারে ছেড়ে দিল।
এবারে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী পড়া হলো, 5 আয়াত নাজিল হয়ে গেল। মক্কায় ফিরে আসলেন, খাদিজার ঘরে এসে ঢুকলেন, বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও চাদর দাও। ইন্নী খাশিতু আলা নাফসি, আমার জীবনের উপর আশঙ্কা বোধ করছি। তুমি যদি এবারে দেখো স্ত্রী কিভাবে সান্ত্বনা দেয়, তাহলে খাদিজা দিকে রক্ষা করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকা আল্লাহু আবাদা, এমন বাণী দিলেন, এমন সান্ত্বনা দিলেন, পৃথিবীর ইতিহাসে কোন স্ত্রী তার স্বামীকে এত সুন্দর ভাষায় এত সুন্দর করে সান্ত্বনা দিতে পারবে না। তিনি কি বলেছিলেন? বুখারী শরীফের শুরুতেই উল্লেখ করা আছে, কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকা আল্লাহু আবাদা, না, আপনাকে আপনার রব অপমান করবেন না। আপনাকে যেই মর্যাদা আসীন করেছেন, এখান থেকে আপনি মরে যাবেন, আপনাকে অপমান করবেন না। আপনার ভিতরে কিছু বৈশিষ্ট্য রয়েছে, ইন্নাকা লাতাসিলুর রেহমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলেন। ওয়া তাহমিলুল খাল্লা, আপনি অসহায় মানুষের বোঝা বহন করেন, ঋণের বোঝা হতে পারে, এমনকি অন্যান্য বোঝা হতে পারে। তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বহন করেন। ওয়া তাকসিবুল মা'দুম, অন্নহীন বস্ত্রহীন মানুষকে আপনি অন্ন দান করেন। ওয়া তাকরিদ দাইফ, আগন্তুক মেহমান আপনি মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইলিল হক্কে, দুর্যোগ মুহূর্তে আপনি মানুষের সেবা করেন, মানুষের পাশে সাহায্য করেন। আর এই গুণগুলো যার থাকে, সে কখনো ধ্বংস হয় না, সে কখনো লজ্জিত হয় না, সে কখনো অপমানিত হয় না। আপনাকে আপনার রব লজ্জিত করবেন না। 3 বছর পর্যন্ত এবারে বন্ধ হয়ে গেল, অপেক্ষার পালা। এবারে সর্বপ্রথম আবার সেখানে গেলেন, নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, দাঁড়াও, ওঠো। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, চাদর গায়ে দিয়ে থাকলে চলবে না, জাম্মিলুনি হলে চলবে না, চাদর সরাও। কুমিল লাইলা ইল্লা কালিলা, আমার সুযোগ হলে আমি একটা লেকচার দেব অন্য বিষয়ের উপরে। ইকরা কুম কুম, মাদ্রাসার ছেলেরা ভালো করে খেয়াল করবা। ইকরা কুম কুম, ইকরা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। প্রথম কুম হচ্ছে কুমিল লাইলা কুম ফাআনজির, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনজির। দ্বিতীয় কুম হবে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। 3 বিষয়। যাই হোক, আজকে আমার বিষয় ভিন্নটা, আদর্শ। তুমি যদি সত্যিকার অর্থে এবারে দায়িত্বপ্রাপ্ত হয়েছ, একটা এমন সমাজ, যেই সমাজে তোমার এই কথা বললে পরে আশঙ্কা আছে, কিন্তু তুমি হিকমার নামে কাজ বন্ধ করে বসে আছো, অথবা অপেক্ষা করছো, মানুষকে বিভ্রান্ত করছো। যদি এরকম অবস্থা হয়, তুমি সেই মক্কার এবারে নবীকে দেখো, যিনি ওহীপ্রাপ্ত হয়ে বসে থাকেন নাই, হিকমার নামে আপোষ করেন নেই, বরং 3 বছর পর্যন্ত দারে আরকামে গোপনে গোপনে দাওয়াতের কাজ চালিয়ে গেছেন, গুপ্তভাবে কাজ করে গেছেন। তাহলে সেই মক্কার দারে আরকামের শিক্ষককে দেখো, 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াত দিলেন। এবারে কিছু সহচর হলো, এবারে আবার হুকুম হলো ফাসদা বিমা তুমার, এখন আর গোপন নয়, আপনার প্রতি যা আদেশ হয়েছে প্রকাশ্যে বলুন। এবারে তিনি কিভাবে প্রকাশ্যে বলবেন? হে যুবক, তুমিও যদি প্রকাশ্যে দাওয়াতের কাজ করতে চাও, এবারে সাফা পাহাড়ে এক বক্তাকে দেখো। সকালবেলা পাহাড়ে উঠলেন, লোকদেরকে জোরে ডাক দিলেন, ইয়া সাবাহা। আরবের নিয়ম ছিল, সকালবেলা যদি কোনো বহির শত্রুর আক্রমণ আশঙ্কা বোধ করে, পাহাড়ে গিয়ে দেখে, দূর থেকে দেখা যাচ্ছে এক বিশাল বাহিনী এগিয়ে আসছে, হামলা করে তছনছ করে দিবে, তখন ওই দর্শক পাহাড়ে উঠে কাপড় ঘুরায় আর বলে যে ইয়া সাবাহা, সকালের বিপদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কৌশল নিলেন। কিন্তু আমি আগেও বলেছি, যদিও মক্কার প্রথা ছিল নিজের পরনের লুঙ্গি খুলে, চাদর খুলে তারপরে মাথার উপর ঘুরাতো, আল্লাহর নবী কখনো উলঙ্গ হন নাই, আল্লাহর নবী কখনো বিবস্ত্র হন নাই। সুতরাং যারা নবীর উম্মত, যারা নবীর আদর্শ, তাদের মনে রাখতে হবে, নবী যেমন কখনো উলঙ্গ হন নাই, বিবস্ত্র হন নাই, নবীর কোনো উম্মত যদি বিবস্ত্র হয়, সে আল্লাহর হতে পারে না।
নবীর সুন্নাহ বাদ দিয়ে কোনো ব্যক্তি আল্লাহওয়ালা হতে পারে না, এটা পরিষ্কার। আল্লাহর নবী কখনো উলঙ্গ হন নাই। আল্লাহ নবী পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন। আল্লাহর নবী ঘোষণা করেছিলেন প্রতি জুমার দিন গোসল করা ফরজ, শুরুর দিকে ফরজ ছিল পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য। আল্লাহর নবী ঘোষণা করেছিলেন লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত, আমার উম্মতের জন্য যদি কষ্টকর মনে না করতাম তাহলে আমি প্রতিটি সালাতের সময় মেসওয়াক করাকে ফরজ করে দিতাম। যেই নবী পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এত গুরুত্ব আরোপ করলেন, যেই নবী মেসওয়াক করার এত গুরুত্ব দিলেন, যেই নবী কাপড় চোপড় পরিষ্কার রাখার জন্য পরিধানের গুরুত্ব দিলেন, সেই নবীর উম্মত যখন দেখে গায়ে চট, মাথায় চট, গায়ে চট, আর মুখ দিয়া ময়লা পড়ছে, গাঁজা খাচ্ছে, মাছি ভ্যানভান করছে, উলঙ্গ থাকছে, এরপরে যদি কোনো ব্যক্তি মনে করে সে আল্লাহওয়ালা, সে বুজুর্গ, এরকম তারা বিশ্বাস করে, তার নবীর উম্মত হতে পারে না, নবী কোন আশা হতে পারে না, বেদাত হতে পারে, ইবলিসের বলি হতে পারে, শয়তান হতে পারে, নবীর উম্মত হতে পারে না। পরিষ্কার রাখতে হবে। ল্যাংটা দেখলেই মনে করে ল্যাংটা আল্লাহর ওলি, ওই বেটার কোনো দোষ নেই, ওই বেটা ল্যাংটাও দেখিয়ে দিস আমার ভিতরে কিছু নেই, কোনো মাল নাই। তুমি বরং গোমরা হয়েছ, পথভ্রষ্ট হয়েছ, ওর ভিতরে মাল আছে। কার সঙ্গে বেয়াদবি করছো? আল্লাহর নবী পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন। পাগলকে সাহায্য করা আমার আপত্তি নেই পাগল হিসেবে, কিন্তু পাগলকে যদি রোগী হিসাবে সাহায্য না করে তাকে আল্লাহর ওলি মনে করা হয়, তার জন্য মাজার তৈরি করা হয়, ইসলামের সঙ্গে নবীর সঙ্গে চরম বেয়াদবি করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ে উঠলেন, জোরে ডাক দিলেন ইয়া সাবাহা, সকালের আওয়াজ, বিপজ্জনক আওয়াজ। লোকেরা বুঝতে পারলো নিশ্চয়ই কোনো বড় ধরনের বিপদ আছে, কারণ এই আওয়াজটা সাধারণ কোনো যুবকের নয়। এই আওয়াজটা সে যুবকের, যে যুবক সারা মক্কায় আল আমিন নামে খেতাবে ভূষিত। এই আওয়াজ সেই যুবকের যে আস-সাদিকুল আমিন নামে ভূষিত, সত্যবাদী। সব নেতারা হাজির হয়ে গেল, এমনকি যে নেতা অসুস্থ ছিল, আসতে পারেনি, সে তার পক্ষ থেকে প্রতিনিধি পাঠিয়েছিল। সব নেতারা এখন অপেক্ষায় আছে কি ঘোষণা হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওহে মক্কার নেতারা, আজকে যদি আমি তোমাদের বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী ঐক্য পেতে বসে আছে, আমার কথা বিশ্বাস করবে কি? মক্কার নেতারা বলল, অবশ্যই। মা জাররাবনাকা কাযিবান কত্তু, আমরা কখনো তোমার থেকে মিথ্যা শোনার অভিজ্ঞতা অর্জন করিনি, কখনো তুমি মিথ্যা বলো না, প্রতারণা করো না, বিশ্বাস করব, বলো কি বলতে চাও। তুমি যদি সত্যের দাওয়াত দিতে চাও, এবার লক্ষ্য করো তিনি কি বলছেন। তিনি বললেন, ইয়া হে মক্কার লোকেরা, ও হে নেতারা, শোনো, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, তোমাদেরকে আমি একটা কথা বলার জন্য বলবো, একটা কথা মানার জন্য বলবো, একটা কথা, মাত্র একটা কথা। লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, শুধুমাত্র একটা কথা যদি বিশ্বাস করো, একটা কথা যদি মেনে নাও, তামলিকুনা বিহাল আরব, গোটা আরব দেশের তোমরা মালিক বনে যাবে। ওয়াতাদিনুলাকুমুল আজব, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে। আবিল জিজিয়া, আর যারা দিন গ্রহণ করবে না তারা জিজিয়া কর দিয়ে থাকতে হবে। মাত্র একটা কথা। মক্কার নেতারা খুশি। আবু জাহাল দাঁড়িয়ে বলো, সিরাতের কিতাব খুলুন, লেখা আছে ওয়ালা আশারা, এই মোহাম্মদ খালি একটা না 10টা বলো, আমরা মানতে রাজি আছি। আমাদের গোটা আরব দেশের মালিকানা চলে আসবে, বিশ্বের নেতৃত্ব চলে আসবে, আমাদের ধর্ম সারা বিশ্বে প্রচার হবে, এটা মানতে অসুবিধা কি? বলো তাড়াতাড়ি। এবারে তিনি ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এবারে আর শুধু মক্কাবাসীকে নয়, তিনি তো শুধু মক্কার রাসূল নন, তিনি যখন পৃথিবীতে আগমন করেছেন, আল্লাহ হুকুম করেছেন, কুল, আপনি জানিয়ে দিন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, ওহে বিশ্ববাসী, আমি তোমাদের সকল মানুষের জন্য রাসূল। কোন দেশের বর্ডার থাকবে না, কোন সাদা কালোর কোন বর্ণবাদ থাকবে না, আরব আজম থাকবে না, শ্রমিক মজুর থাকবে না। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি সর্বস্তরে সব মানুষের জন্য, সর্বযুগের জন্য রাসূল আগমন করেছি।
আল্লাহ জানিয়ে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস। তিনি সেই দাওয়াতি পেশ করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ওহে মানব, ইয়া আইয়ুহান নাস, ওহে মক্কাবাসী বলেন নাই, ওহে মূর্তি পূজক বলেন নাই, ইয়া আইয়ুহান নাস, ওহে বিশ্ববাসী, ওহে বিশ্ব মানব। তার মানে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সব মানুষকে তিনি সেদিন সম্বোধন করে বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাহলেই তোমরা সফল হবে। বলতে দেরি নেই, একটু আগে যেই মজলিস তার কথা শোনার জন্য অপেক্ষমান ছিল, চাতক হয়ে তাকিয়েছিল, একটু আগে যারা অঙ্গীকার করেছিল বলো কি বলতে চাও মানব, একটু আগেই যারা বলেছিল তুমি সত্যবাদী, সেই লোকগুলো বিগড়ে গেল। সঙ্গে সঙ্গে আবু লাহাব দাঁড়িয়ে গেল, হাত উঁচু করে মারতে গেল। প্রতিবাদ করার কেউ নেই, নবীর পক্ষে এখন আর কেউ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে প্রতিবাদ করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। শুধু তারা প্রতিবাদ করে ক্ষান্ত হয় নাই, তারা বুঝতে পেরেছে লা ইলাহার মানেটা কি, ক্লিয়ার করে দিল। আজকে লা ইলাহার দাওয়াত দেওয়া হয়, লা ইলাহার প্রচার করা হয়, কিন্তু লা ইলাহার মানেটা কি তা জানে না। জিজ্ঞেস করা হয় লা ইলাহার অর্থ কি, বলে আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। এই বেটা, মাবুদটাও তো আরবি। মাবুদ তুমি বললা, মাবুদ নেই, মাবুদ মানে কি, এটা আরবি তর্জমা, বাংলায় বলো। যদি বাংলায় বলা হয় তাহলে ক্লিয়ার হয়ে যাবে, লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মাবুদ মানে হচ্ছে যার গোলামি করা হয়, যার দাসত্ব করা হয়, যার আদর্শ ফলো করা হয়, যার হুকুম পালন করা হয়, যার গোলামি করা হয়। লা ইলাহার মানে হচ্ছে, আমি এটা এভাবে বলে থাকি, প্রায় বলে থাকি, আরো বলবো, একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে যেরকম প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করতে হয়, ঠিক তেমনি ভাবে লা ইলাহার মানে হচ্ছে লা ইলাহা, কারো আনুগত্য করব না, কারো গোলামি করব না, কারো দাসত্ব করব না। অন্তরের দেয়ালের ভিতরে যত গায়রুল্লাহ বসে আছে, খাজা বাবা, গাজা বাবা, লেংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, নেতা নেত্রী, সব কিছুকে অন্তরের দেয়াল থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে শুধু একজনকে বাসা ইল্লাল্লাহ, কাকে? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মসজিদের জন্য নয়, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, সব জায়গায় কারো হুকুম চলবে না, হুকুম চলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহাও পরে আদালতে ব্রিটিশের আইন দিয়ে বিচার করে, লা ইলাহাও পরে সংসদে আল্লাহর আইন বাতিল করে বন্ধের আইন তৈরি করে। আল্লাহ বলেছেন মদ হারাম, এরা মদের লাইসেন্স দেয়, লা ইলাহাও পরে। আল্লাহ বলেছেন সুদ হারাম, মদের লাইসেন্স দেয়, সুদের লাইসেন্স দেয়, লা ইলাহাও পরে। লা ইলাহার মানে হচ্ছে লা ইলাহা, কারো হুকুম চলবে না, কারো আনুগত্য চলবে না। আল্লাহ যে হুকুম করেছেন সেই হুকুম বাতিল করা চলবে না, সেই হুকুমের পরিবর্তন চলবে না। একমাত্র হুকুম চলবে কার? আবু জাহেলরা বুঝতে পেরেছিল, বুঝে শুনে প্রতিবাদ করেছিল। সূরা সাদ 5 নম্বর আয়াত পড়ুন, আবু জাহেলরা কি বলেছিল? কোরআন আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে, তারা বলেছিল আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। কি বলছো তুমি? আমাদের এই 360 দেবদেবী, আমাদের এই 300 সংসদ সদস্য, এদের কোনো হুকুম চলবে না, এদের কোনো হুকুম মানবো না। বলেন নাই কি বলেছি? মক্কায় মূর্তি ছিল কয়টা? 360টা। আমাদের সংসদ নামক যে বর্তমান কাবা, সেখানে মূর্তি কয়টা আছে? পরিষ্কার। ওই মক্কার মূর্তি, ইট পাথরের মূর্তি, তাদের আল্লাহর হুকুম পরিবর্তন করার ক্ষমতা ছিল না, আল্লাহর আইনের পরিবর্তে কোনো আইন তৈরি করার ক্ষমতা ছিল না। কিন্তু এই সংসদের মূর্তি যারা আল্লাহর আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করে, আল্লাহর আইন মানি না বলে স্বীকার করে, শরীয়ত চাই না বলে দৃশ্যত দেখায়, এরকম যারা আল্লাহর আইন মানে না, আল্লাহর আইনকে পরিবর্তন করে, আল্লাহর আইনকে বাতিল করে দেয়, তারা মুসলমান হতে পারে না। লা ইলাহার মানে হচ্ছে এটা। লা ইলাহার মানে হচ্ছে লা ইলাহা, কোন ইলাহ নেই, কোন মাবুদ নেই, কারো হুকুম চলবে না, আল্লাহর আইন পরিবর্তন করা চলবে না। ইল্লাল্লাহ মানে হুকুম চলবে কার? আল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে আল্লাহর নীতি, এটা আল্লাহর ঘোষণা। লা ইলাহার মধ্যে এটা নিহিত ছিল।
প্রতিবাদ চলে আসলো। এবারে আল্লাহর নবীকে মারা হলো। এক পর্যায়ে তারা দেখলো তার কাজ থামানো যাচ্ছে না। প্রস্তাব আসলো, তুমি কি চাও? সুন্দরী নারী চাও? মক্কার সবচেয়ে সুন্দরী নারী তোমাকে বিয়ে দেওয়া হবে। ব্যবসায়ী হতে চাও? চাঁদা করে মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী বানিয়ে দেব। যদি রাজা হতে চাও, মক্কার রাজত্বের মুকুট তোমার মাথায় পরিয়ে দেওয়া হবে। ইচ্ছে করে নেতৃত্ব নিতে পারতেন, নিয়েছিলেন? নেন নাই। আপোষ করে কোনোদিন সত্য প্রতিষ্ঠা হয় না। মাদ্রাসার ছেলেরা ভালো করে শুনো, ভবিষ্যৎ নেতৃত্ব তোমাদের হাতে। কোন একটা আদর্শ যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে প্রতিষ্ঠিত আদর্শকে বিলুপ্ত করে, হত্যা করে, মিটিয়ে দিয়ে তারপরেই সম্ভব। সুতরাং জাহিলিয়াত থাকা অবস্থায় ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আল্লাহ তো হুকুম দিয়েছেন আকিমুদ্দিন, সেজন্য তিনি কোনো আপোষে যান নাই। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। আল্লাহর নবীর চাচা আবু তালেবকে গিয়ে তারা প্রস্তাব করেছিল। আল্লাহর নবীর চাচা যখন প্রস্তাব করলেন, নবী কি বলেছিলেন? চাচা, লাউ ওয়াদাউ হাযা শামসা ফি ইয়াদি ইয়ামিনি ওয়া হাযাল কামার ফি শিমালি। ওরা এই সমস্ত প্রস্তাব নয়, সুন্দরী নারী, নেতৃত্ব, ব্যবসায়ী, এই সব নয়। যদি ওরা আসমানের সূর্য মারে এক হাতে তুলে দেয়, চন্দ্রকে এক হাতে তুলে দেয়, কাল মুহূর্তের জন্য আমি লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধ করতে পারবো না। লা ইলাহা কোনো আপোষ করে না, লা ইলাহা কোনো রকম আপোষ করে না। পরিষ্কার হয়ে গেল। এবারে শুরু হলো আর এক চক্রান্ত। ঠিক আছে, তাহলে একটা কাজ করো, তোমারটা তুমি ইবাদত করো, তোমারটা আমরা মানবে 1 বছর, আর আমাদেরটা তুমি মানবে আর 1 বছর। এখানেও তিনি ক্লিয়ার করে দিলেন, না, সত্যকে প্রতিষ্ঠা করতে হলে মিথ্যার সঙ্গে আপোষ নেই, সত্যকে মিথ্যার সঙ্গে মিলানো যাবে না। সেজন্য পরিষ্কার করলেন, কুল। এবার উত্তর স্বয়ং আল্লাহ দিচ্ছেন, আপনি জানিয়ে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ওই কাফেরের দল, লা আ'বুদু মা তা'বুদুন, তোরা যার ইবাদত করিস আমি তার ইবাদত করব না, করি না। ওয়ালা আনা আ'বিদুম মা আবাদতুম, তোরা যার ইবাদত করিস আমি তার ইবাদত করব না, করি না, করব না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমাদের কিছু লোকেরা এইটা শুনলো, আগেরটা পড়ে নাই, এটা নাকি ধর্মদের পক্ষে তার দলিল। এই বেটা, যদি আরে ভয়ে থাকিস আল্লাহকে ভয় করো, কোরআনে অপব্যাখ্যা করবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন কোন আপোষের আয়াত নয়। আগে ক্লিয়ার করা হয়েছে, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনা আ'বিদুম মা আবাদতুম, তোমরা যার ইবাদত আমি তার ইবাদত করব না, করি না, করব না। এরপরে বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আগেরটা দেখো নাই, পরেরটা দেখছো? বাচ্চাদেরকে যখন জিজ্ঞেস করা হয়, বাবু বাজারে যাইবা না স্কুলে যাইবা? স্কুলে যাবে। ঘুরে এলেন, স্কুলে যাইবা না বাজারে যাইবা? বাজারে যাবো। বোঝেন নাই কি হয়েছে? আগেরটা ভুলে গেছে। আগেরটা কি হয়ে গেছে? প্রথমটা ভুলে গেছে, ওর শেষেরটা মনে থাকে। আমাদের কিছু লোক আছে, লোক, এদের মাথায় সেই পোকা ঢুকেছে। এরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন দেখে নাই, লা আ'বুদু মা তা'বুদুন দেখে নাই, ওয়ালা আনা আ'বিদুম মা আবাদতুম দেখে নাই। দেখলো কোথায় গিয়ে? এই যে বিগত স্বৈরাচার খুনি পালালো, কোরআন পড়তে জানে না, সে ঘোষণা করলো বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বুখারীও পড়ে, তার মুরিদরা মনে করলো মাশাআল্লাহ আমাদের নেত্রী বুখারীও পড়ে। এটা যে কোরআনের আয়াত তাও জানে। এই জন্য মনে রাখতে হবে, কোন রাজনৈতিক নেতা নেত্রী কি বলল, মুসলিমদের সেদিকে কান দেওয়ার কোনো সুযোগ নেই। কোরআনকে ভালো করে বুঝতে হবে। ঘোষণা হয়ে গেছে, এবারে শুরু হলো নির্যাতন নিপীড়ন। তুমি যদি এবারে নির্যাতন নিপীড়ন সহ্য করে সত্যের পতাকা এগিয়ে নিতে চাও, মক্কার সেই যুবককে দেখো যিনি সালাতে সেজদায় গেছেন, উটের নাড়ি বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, যাকে আবু জাহল থাপ্পড় মেরেছে, হামজা ইসলাম কবুল করেছে। তুমি যে সেই যুবককে দেখো কিভাবে তিনি ইসলামের কাজ করে যাচ্ছেন, তারই সামনে তার অনুসারী সুমাইয়াকে হত্যা করা হয়েছে, আম্মার ইবনে ইয়াসিরকে পানি চুবিয়ে মারা হচ্ছে, ইয়াসিরকে হত্যা করা হচ্ছে। আর তিনি এক কথাই বলছেন, সাবরানিয়া আল ইয়াসির, সাবরানিয়া আল ইয়াসির, ধৈর্য ধারণ করো, ওয়া ইন্না লিকাকুম ফিল জান্নাহ, তোমাদের জন্য জান্নাত অপেক্ষমান রয়েছে। অটল থাকতে হবে।
দৃঢ় থাকতে হবে। বাতিলের সামনে মাথা নত করা মুমিনের কাজ নয়। বাতিল সে দবনে ওয়ালে আসমান হি হাম সবার কর চুকা হে তো ইমতিহা হামারা। বাতিলের কাছে নত করা মুসলিমদের চরিত্র নয়, এটাই হচ্ছে মুসলিমদের বৈশিষ্ট্য। এগিয়ে যাচ্ছেন। এবারে তাদের সামনে ঢাল হয়ে আছেন আবু তালেব। আবু তালেবকে তারা গিয়ে বলল, তোমার ভাতিজাকে বারণ করো, নতুবা তাকে আমরা হত্যা করব। আবু তালেব ভাতিজাকে বুঝালেন, এদের ক্ষমতা তুমি জানো, এদের শক্তি তোমার জানা আছে, তুমি এদের সাথে একটু আপোষ করে চলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? চাচা শোনো, যদি তুমিও আমাকে সাহায্য করতে না চাও চলে যাও, আমি তোমার পক্ষে দাওয়াত দিচ্ছি না, আমি যার পক্ষে দাওয়াত দিচ্ছি তিনি আমার জন্য যথেষ্ট। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমাকে যিনি ওহীর দায়িত্ব দিয়েছেন, আমাকে যিনি তাওহীদের প্রচারক দায়িত্ব দিয়েছেন, তিনি আমাকে হেফাজত করবেন, আমি তার হেফাজত চাই। প্রয়োজনে তুমি ওদের সাথে মিশে যাও, আমার কোনো আপত্তি নেই। আবু তালেব ঈমান আনে নাই, কিন্তু সত্য জানতো। চিন্তা ভাবনা করে এসে বলল, আবু তালেবের কবিতাগুলো আমার বইতে আছে সম্ভবত। আবু তালেব জানিয়ে দিল, আল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামিইহিম হাত্তা ওয়াসাদা ফিত তুরাবি দাফিনা। ভাতিজা, আমি জানি তুমি যে দাওয়াত দিচ্ছ এটা আসমানের নিচে যতগুলো মতবাদ সবচেয়ে সত্য মতবাদ। লাউলাল হাজার মাসাব্বাতিন আও মালামাতিন, আমি যদি আমার কওম আমাকে মালামত করবে, তিরস্কার করবে, এই ভয় না থাকতো, লাওয়াজাত্তানি বিযাকা সামহাম মুবিনা, আমাকেও পেতে তুমি এক্ষেত্রে তোমার অনুসারী। এরপরে সে বলে দিয়েছিল, আমি যদি ইসলাম কবুল করছি না তবে শোনো, আল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামিইহিম হাত্তা ওয়াসাদা ফিত তুরাবি দাফিনা। ওই আবু জাহেল, আবু লাহাবরা, ওদের 14 গোষ্ঠী একাত্তর হয়ে যদি তোমার আক্রমণ করতে আসে, কেউ ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আবু তালেবের দেহটা মাটির উপরে আছে। আবু তালেবের দেহের সঙ্গে যতদিন পর্যন্ত রূহ থাকবে অতদিন পর্যন্ত তোমার ক্ষতি কেউ করতে পারবে না, তুমি তোমার কাজ চালিয়ে যাও। এবারে আবু তালেবের উপর বিপদ। এবারে তাহলে তারা আবার সিদ্ধান্ত করলো, আবু তালেব সহ সবাইকে বন্দি করে দিল। সে আবু তালেব বুঝে গেল কাফের মুশরিকরা হকের পতাকা বন্ধ করার জন্য, সত্যের কণ্ঠ স্তব্ধ করার জন্য যুগে যুগে কারাবন্দী করেছে। আবু ফিরআউন বলেছিল, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন, আমাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে আল্লাহ মানো, অন্য কারো হুকুম পালন করো, সোজা জেলে ঢুকিয়ে দিব। মক্কার কাফেররা জেলে ঢুকিয়ে দিয়েছে, আর আমাদের যুগেও যখন তাওহীদের কথা বলা হয় তখন জেলে ঢুকিয়ে দেওয়া হয়। তার জ্বলন্ত প্রমাণ আপনাদের সামনে দাঁড়ানো ক্ষতি। এই ক্ষতির কোনো রাজনীতি করে নাই, কোনো দল করে নাই, শুধু তাওহীদের দাওয়াত দিয়েছিল, শুধু বলেছিল দুর্গা দেবীর কারণে ফসল হয় না, ফসল দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নেত্রী খেপে গেল, রহমানীকে জেলে ঢুকিয়ে দাও। এটা নতুন কিছু নয়। আবু তালেব সহ আল্লাহর নবীকে সহ সব বন্দী করে দেওয়া হলো। খাবার দেওয়া হবে না, কোনো যোগাযোগ করা যাবে না। খানায় কাবার সঙ্গে লিফলেট লাগিয়ে দেওয়া হলো, সেই চুক্তিনামা লাগিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3-3টা বছর চলে গেল, অনেক কষ্ট হচ্ছে। এই অবস্থায় নবী একদিন বললেন চাচাকে, চাচা ওদের চুক্তিনামা তো উল্পুকায় খেয়ে ফেলেছে। এবারে চাচা মক্কার নেতাদেরকে বলল, আমার ভাতিজা বলেছে তোমাদের চুক্তিপত্র নাকি উল্পুকায় খেয়ে ফেলেছে, যদি সত্য হয় তাহলে আমি তার সঙ্গে আছি, তোমরা তাকে মুক্ত করে দাও, আর যদি সত্য নয় মিথ্যা হয় তাহলে আমি তোমাদের সাথে আছি। মক্কার নেতারা গিয়ে দেখে খানায় কাবার সঙ্গে সেই লেখা চুক্তিপত্র সব উল্পুকায় খেয়ে নষ্ট করে দিয়েছে, শুধুমাত্র আল্লাহর নামটা বাকি আছে। ওরাও তো আল্লাহ মানত, আমি লেকচার দিয়েছি বহু। কিন্তু আরো দুঃখের বিষয় হচ্ছে, এর কয়েকদিন পরেই আবু তালেব মারা গেল, এর কয়েকদিন পরে খাদিজাও মারা গেল। মক্কার দুইজন সহযোদ্ধা, একজন ইসলাম কবুল করেছেন নারী, আরেকজন ইসলাম কবুল করেন নাই, কিন্তু তারপরও সাহায্য করেছেন। এবারে দুই বাহু যেন তার ভেঙে পড়লো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, চিন্তা করলেন তায়েফে যাই, সেখানে লোকেরা দাওয়াত কবুল করবে। তায়েফে যাওয়ার পরে দাওয়াত তো কবুল করেই নাই, উল্টা পাথর ছুঁড়ে মারলো। আপনারা জানেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক জায়গায় পাথর মারা হলো, বেহুশ হয়ে পড়েছিলেন, আবার পাথর মারা হলো,
দৌড় দিলেন, আবার পড়ে গেছেন, তিনবার পড়ে গেছেন। এরপরে জিব্রাইল এসে সালাম করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি কোনো ওহী নিয়ে আসি নাই, আপনার সঙ্গে একজন ফেরেশতাকে পরিচয় করে দিচ্ছি। ইনি হচ্ছেন তায়েফের সেই পাহাড়ের ফেরেশতা। তায়েফের পাহাড়ের ছবি আমার কোনো লেকচারে আছে, আমি তায়েফে এই লেকচারগুলো দিয়েছিলাম। আমি কয়েকবার তায়েফে গিয়েছি শুধুমাত্র ওই জায়গাগুলো দেখার জন্য। তায়েফের এই পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীদেরকে জনমের তরে বিদায় করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজের রক্তগুলো তুলে তুলে শরীরে বাঁধছিলেন আর বলছিলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার এই কওম আমাকে চিনতে পারে না, এই কষ্ট দিয়েছে। এরা যদি চিনতে পারতো ইসলাম কবুল, তুই এদের ধ্বংস করো না। ভাই জিব্রাইল, এদের যদি ধ্বংস করে দাও, আমি কার কাছে দাওয়াত পৌঁছাবো? এরা হয়তো ইসলাম কবুল করে নাই, এদের ভবিষ্যৎ প্রজন্ম ইসলাম কবুল করবে। এবং বাস্তবে তাই হয়েছে। তুমি যদি সত্যিকার অর্থে দায়ী হও, ইসলামের পতাকা উড্ডীন করতে চাও, তাহলে ওই তায়েফের রক্তাক্ত নবীকে দেখো, যিনি রক্তাক্ত হয়েও বজ্রত করছেন না, তিনি কাজ ছেড়ে দিচ্ছেন না, হিকমার নামে কাজ বন্ধ করে দেন নাই, বরং আরো সামনে এগিয়ে যাচ্ছেন। এবারে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন, এবারে আর সান্ত্বনা দেওয়ার লোক নেই। ঠিক আছে জিব্রাইল, যাও, নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ নিজেই আছে। মেরাজে ডাকা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। 14 দফা আলোচনা হলো, কোরআন আলোচনা করছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কোরআন বলছে, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ। সত্যিকার অর্থে যদি দাওয়াত দিতে চাও, যদি আদর্শরূপে কাউকে গ্রহণ করতে চাও, সত্যের পতাকা উড্ডীন করতে চাও, কোন জুলুম নির্যাতনের সামনে মাথা নত করা যাবে না। ডরতে নেহি দুনিয়া মে মুসলমানও কিসি সে, জব দৌলতে ঈমান মিলি উনকো নবী সে। এগিয়ে যাচ্ছেন, এবারে আরো জুলুম নির্যাতন বেড়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে হজের সময় যাচ্ছেন, মাই ইয়াহমিলুনি, বিভিন্ন গোত্রের কাছে যাচ্ছেন। আবু জাহেলরাও চিন্তা করলো, বিভিন্ন এলাকার লোকজন এসে যদি তার খপ্পরে পড়ে, তার কথা শুনে জাদু হচ্ছে, ইসলাম কবুল করে ফেলবে, আমাদের বাপদাদা ধর্ম শেষ হয়ে যাবে। রাস্তায় রাস্তায় সাইনবোর্ড লাগালো, আমাদের এলাকায় একটা পাগল বের হয়েছে। যেই লোকটা এতদিন ছিল আস-সাদিকুল আমিন, সত্য বলার জন্য, এখন তাকে বলা হচ্ছে পাগল। আমার একটা বই আছে কিতাবুল ঈমান, ওখানে লিখছে এক শ্বাসে দুই গালি, শায়রুন মাজনুন, পাগল উম্মাদ কবি। এরপরে এ পর্যন্ত শেষ নয়, কাজ্জাবুন, মিথ্যাবাদী। অপবাদ দেওয়া শুরু হলো, কিন্তু আসমান থেকে সেটার জবাব দেওয়া হচ্ছে। কোরআন বলছে, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি পাগল নন। ওরা উপহাস করতে লাগলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বংশ পুত্র সন্তান মরে গেছে, ওর বংশে বাতি দেওয়ার কেউ থাকবে না। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনাকে যারা নির্বংশ করেছে, কিয়ামত পর্যন্ত ওরা নির্বংশ হবে, ওদের নাম নেওয়ার কেউ থাকবে না। ওয়া রাফা'না লাকা যিকরা, আমি আপনার নামকে সর্বোচ্চ স্থান দিয়েছি। রাফা'না, আমি মর্যাদা উন্নত করে দিয়েছি। এবারে এই সাইনবোর্ড দেখলো মদিনার লোকেরা, যারা জানতো একজন নবী আসবে। ইহুদিরা তাদের ভয় দেখাতো, ইহুদিদের সঙ্গে যুদ্ধ হতো, ইহুদিরা ওদের সঙ্গে পারতো না, ভয় দেখাতো আমাদের একজন নবী আসবে, তার সঙ্গে একাত্র হয়ে তোমাদের বিরুদ্ধে লড়াই করব, তখন বিজয় লাভ করব। মদিনাবাসী চিন্তা করলো, ঠিক আছে, আমরাও খুঁজতে থাকি। এসে দেখলো আবু জাহেলের সাইনবোর্ড, পাগল বের হয়েছে। তারা দেখা করলো, এবারে বলতে এরকম পাগল নয়, কিন্তু এরকম তো আলোচনা করা যাবে না। এই জন্য হজের সময় মিনার রাত্রে আকাবা নামক জায়গা, এখন পাহাড় নেই, পাহাড়ের মাঝখানে ছিল ওটা, এখন ছোট্ট একটা মসজিদ বানানো আছে। মিনার প্রথম বড় শয়তানের পাথর মারলে বাম পাশে পড়বে, এইখানে আকাবা, চতুর্দিকে পাহাড়, মাঝখানে একটা খালি জায়গা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদের সাথে আলোচনা করলেন। আলোচনা হলো, এবারে পরবর্তী বছর এরা ছিল 6 জন, দাওয়াত দিয়ে পরবর্তী বছর নিয়ে আসলো আরো 12 জন। এবারে পরবর্তী বছর আবার এখানে 72 জন পুরুষ, 2 জন নারী। এবারে সেখানে তাদের সাথে চুক্তি করো, আব্বাসকে সাথে নিলেন, যদি ইসলাম কবুল করে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে চুক্তিবদ্ধ হলেন। মদিনার লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা নিতে প্রস্তুত আছি, আমরা যেই কোনো ত্যাগ করব। আব্বাস দাঁড়িয়ে বলল,
এই মক্কা মদিনার লোকেরা জানো তোমরা কি করছো। তোমরা মুহাম্মদকে নেওয়ার মানে হচ্ছে তোমাদের যুবকগুলো নিহত হবে, তোমাদের সন্তানগুলো এতিম হবে, তোমাদের স্ত্রীগুলো বিধবা হবে। তখন যদি তোমরা মুহাম্মদকে ছেড়ে দাও, এখনই বুঝো মুহাম্মদ মক্কায় এখন অসহায় নয়, বনু হাশিম বনু মুত্তালিবের লোকগুলো তার পক্ষে এখনো আছে। মদিনার সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই মুসার কওমের মতো নয় যারা তাদের নবীকে বলেছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার নবীকে যুদ্ধ করো, আমরা এখানে বসে পড়লাম, আমরা আপনার ডানে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছনে থাকবো, আপনি যদি আমাদেরকে এই উত্তর সমুদ্রে ঝাঁপ দিতে পারেন আমরা আপনার উপরে ঝাঁপ দিতে পারবো, কিন্তু একটা শর্ত, আপনাকে আল্লাহ যখন বিজয় দান করবেন তখন তো আমাদেরকে ছেড়ে চলে যাবেন না। কি শর্ত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, চুক্তি হয়ে গেল। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠাতে শুরু করলেন, তুমি যদি সত্যিকার অর্থে হকের দাওয়াত দিতে চাও তাহলে ওই যুবককে দেখো যিনি আপোষ না করে হিকমার নামে বন্দনা করে দিয়ে বরং দাওয়াতকে আর অগ্রসর করার জন্য খুঁজে বেড়াচ্ছেন। এবং আল্লাহ মিলিয়ে দিলেন। এবারে হিজরতের রাস্তা উন্মুক্ত হয়ে গেল। মক্কার লোকেরা বুঝলো এ তো অন্য জায়গায় গেলে আবার একটা গন্ডগোল লাগাবে। শয়তান খবর ছড়িয়ে দিয়েছে। যারা জানতো তারা চুপ থাকলো, যারা জানে না তারা বললো না এমন কোনো চুক্তি হয় নাই। শয়তান সেখানে চিৎকারের ঘোষণা দিয়েছিল। এবারে মক্কার লোকদের মধ্যে সন্দেহের দানা বাজলো, নিশ্চয়ই এ তো অন্য জায়গায় গিয়ে দাওয়াত দিবে, আমাদের জন্য হুমকি হবে, কি করা যায়। সেজন্য তারা পরামর্শে বসলো মক্কার সংসদ দারুন নদওয়াতে। দারুন নদওয়ায় পরামর্শ হচ্ছে তাকে বন্দি করা হোক অথবা তাকে অন্যত্র কোথাও বিদেশ পাঠিয়ে দেওয়া হোক। কিন্তু না, শয়তান নিজে নজদ এলাকার বড় এক পিসাব ছিল, পীর শায়েখে নজদির সুরত ধরে, নজদ এলাকার পীর সাহেবের সুরত ধরে সেই মজলিসে হাজির। সে বলল না, তাকে যদি অন্যত্র নির্বাসনে পাঠানো হয় সেখানে গিয়ে দাওয়াত দিবে, শক্তি অর্জন করে হামলা করবে, নির্বাসন দেওয়া যাবে না। বলে তাহলে কারাবন্দি করি, বন্দি করে রাখা যাবে না, বনু হাশিম বনু মুত্তালিব তাকে ছাড়িয়ে নিয়ে আসবে। বলে তাহলে কি করা যায়? একেবারে ফিনিশ করে দাও, হত্যা করো। হত্যা করলে তো আমার খুনের বদলে খুন কিসাস আছে, এই আইন জাহিলি যুগেও ছিল, তাহলে আমাদের তো হত্যা করা হবে। বলো না, এই হত্যার একটা ভিন্ন কৌশল হবে, প্রত্যেক গোত্রের থেকে এক একজন যুবক নির্ধারণ করো, রাতের বেলায় গিয়ে একসাথে হামলা করবে, এককভাবে কেউ না। তখন বনু হাশিম বনু মুত্তালিব এককভাবে তোমাদের সবার সঙ্গে যুদ্ধ করার সাহস করবে না, সুতরাং এইভাবে হামলা করা হোক। এবারে পরামর্শ সিদ্ধান্ত হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে জিবরাইলকে জানিয়ে দিলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইখরিজুকা আও ইয়াকতুলুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হে নবী, ওরা পরামর্শে বসে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে, আপনাকে হত্যা করবে, আপনাকে বের করে দিবে, বন্দী করবে, হত্যা করবে। ওরা চক্রান্ত করছে, ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ উত্তম ওদের ষড়যন্ত্রের জবাব দেওয়ার মালিক। সিদ্ধান্ত হয়ে গেছে, রাতের বেলা এবারে হত্যা করার জন্য ঘেরাও করে আছে। হে যুবক, তুমি আদর্শ তালাশ করছো, আমানতদারি দেখো। এবারে আল্লাহর নবীকে হত্যা করার জন্য ঘেরাও করে আছে। শয়তানের পরামর্শ অনুযায়ী একসাথে আক্রমণ করবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবী আলীকে বলেন, আলী আমার এই বিছানায় শুয়ে পড়ো। বিছানার তলে মক্কার লোকদের আমানত আছে, আমানত, টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা, এগুলো কালকে সকালে উঠে আদায় করে মদিনায় সাক্ষাৎ করবে। আল্লাহর নবী এক মুষ্টি ধুল দিলেন, সাহাতিল উজু বলে ফিকে মারলেন, ওদের চোখ জ্বলতে লাগলো। নবী ফাঁকে বের হয়ে চলে গেছেন। আপনি চিন্তা করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন, চিন্তা করলেন তিনি শুয়ে শুয়ে চিন্তা করবেন আমাকে নিজে বাঁচতে গিয়ে আমাকে মারার জায়গায় রেখে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা সেই চিন্তা করেন নাই। তিনি বলছেন, মানুষ হিসেবে আমারও প্রথম ভয় লেগেছিল, কিন্তু মুহূর্তের মধ্যে আমার সিদ্ধান্ত পাল্টে যায়। পৃথিবীর অন্য কোনো মুহূর্তে আমি নিশ্চিত না যে আমার মৃত্যু এখন আসবে না, যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। কিন্তু ওই দিন আমি চিন্তা করলাম, আল্লাহর নবী বলেছেন বিছানার তলে আমানত আছে, আমানত আদায় করে মদিনায় আমার সঙ্গে সাক্ষাৎ করবে। আল্লাহর কসম, ওরা আমাকে হত্যা করতে পারবে না, নবীর কথা মিথ্যা হবে না। আমার মাধ্যমে নবীর আমানত আদায় হবে, তারপরে মদিনায় যাব। এরপরে মৃত্যুর চিন্তা করবে, রাত পর্যন্ত মৃত্যুর কোনো চিন্তা নাই, আরামে ঘুমিয়ে পড়বেন। কি বিশ্বাস, কি আস্থা, কি ঈমান!
আর দেখো সেই নবীর প্রতি তিনি যেই লোকগুলো হত্যা করার জন্য ঘেরাও করে আছে, তাদের আমানত নিয়ে ইচ্ছে করলে যেতে পারতেন, তা যান নাই। তিনি বললেন এখানে আমানত আছে, এদেরকে পৌঁছে দাও। তুমি আদর্শ তালাশ করছো, আমানতদারির দেখো। এবারে তিনি কোথায় যাবেন? আবু জাহেল মনে করলো কোথায় যাবে, নিশ্চয় আবু বকরের ঘরে। আবু বকরের ঘরে যেতে পারে, ওখানে গিয়ে হাজির। কিন্তু ইতিমধ্যে আবু বকরকে নিয়ে বের হয়ে চলে গেছেন। আমি সব কথাটা বলতে গেলে অনেক সময় লাগবে, এই বইতে সবগুলো আছে, আমি সংক্ষেপ করে দিচ্ছি। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাচ্ছেন, মদিনার লোকের অপেক্ষায় আছে, মদিনায় সবাই তাকে নিতে চাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উটকে ছেড়ে দাও, ফাইন্নাহা মামুরাতুম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট, সে যেখানে বসবুটাই আমার থাকার জায়গা। আপনার ইতিহাস জানেন, তারপরে ঘটনাগুলো কি আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। মদিনার আউস খাজরাজ যুগ যুগ ধরে যুদ্ধ করে এসেছে, মদিনার ইহুদিরা চক্রান্ত করেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে প্রথম যে কাজটি করলেন, তাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করলেন। আনসার মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন। এক একজন মুহাজিরকে এক একজন আনসার দিয়ে দিলেন। তাদের ভাই হলো আব্দুর রহমান ইবনে আউফ, যেই সাহাবীর বাড়িতে পড়লেন, তিনি বেশ ধনী ছিলেন। তিনি বললেন, আব্দুর রহমান, আল্লাহর নবী তোমাকে আমার ভাই বানিয়ে দিয়েছেন, এখন তুমি আমার ভাই, আমার সম্পত্তির অর্ধেক তোমার, এবং আমার দুটো স্ত্রী আছে, এর একটা স্ত্রী যেটা পছন্দ হয় তালাক দিয়ে দিব, তারপরে বিয়ে করে নাও। মক্কার লোকেরা ছিল ব্যবসায়ী। আব্দুর রহমান বললেন, আমাদের সব দরকার নাই, বাজার কোথায় দেখিয়ে দাও। বাজার ব্যবসা শুরু করলেন। মক্কার ব্যবসায়ীরা মদিনায় গিয়ে ব্যবসা শুরু করলেন, এবং মদিনার লোকদের চেয়ে বড় ধনী হয়ে গেলেন। ওসমান মক্কার ধনী, মদিনারও ধনী। আব্দুর রহমান বিন আউফ মক্কার ধনী, মদিনারও ধনী, ব্যবসা উন্নত হলেন। কিন্তু মনে রাখবেন, এই সাহাবায়ে কেরাম যে আদর্শ স্থাপন করেছেন, আল্লাহর নবী যেভাবে তাদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করেছেন, যেই লোকগুলো যুগ যুগ ধরে যুদ্ধ করেছিল, সেই লোকগুলোকে আজকে এক কাতারে দাঁড় করে দিয়েছেন। এটাই কোরআন বলছে, ওয়াল্লাফা বাইনা কুলুবিহিম, তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মহব্বত তৈরি করে দিয়েছেন। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন, যদি সারা দুনিয়ার শক্তি ব্যয় করতে, তবু এই ভালোবাসা তৈরি করতে পারতে না। অকুনতুম আদান, তোমরা পরস্পর শত্রু ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, এবারে তোমাদের অন্তরকে মিলিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু বলছেন, ফাকুনতুম ইখওয়ানা, তোমরা এখন ভাই ভাই হয়ে গেছো। আমি সেটাই বলেছিলাম, আল্লাহর নবীর নাম আহমদ এবং মুহাম্মদ দিয়ে গত জুমা বলেছিলাম। আহমদ এবং মুহাম্মদে কোনো নোক্তা নাই। আল্লাহ শব্দ একটা আল্লাহর নাম, এখানেও নোক্তা নাই। আল্লাহ শব্দের নামে যেভাবে নোক্তা নাই, কালো দাগ নাই, নবীর নাম আহমদ মুহাম্মাদেও কোনো কালো দাগ নাই। আল্লাহর নবীর নাম বলতে গেলে যেরকম ভাবে আহমদ মুহাম্মদ ঠোঁট মিলে যায়, নবীর আদর্শ যারা বাস্তবায়ন করে তাদের অন্তরের সঙ্গে অন্তর মিলে যায়। মদিনা সনদ হলো, মক্কার লোকেরা বসে নাই, মুনাফিকরা বসে নাই, অনেক লম্বা ইতিহাস। এক পর্যায়ে তিনি দুশমনদের আক্রমণের সম্মুখীন হচ্ছেন। বদরের যুদ্ধ হলো, ওহুদ হলো, খন্দক হলো, হুদায়বিয়া হলো, চুক্তি হলো, যেগুলো বিস্তারিত আলোচনা আমাদের এই বইতে আছে, দেখে নেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে আবার সেই মক্কায় প্রবেশ করছেন। তুমি যদি সত্যিকার অর্থে ইসলামের বিজয় চাও, তাহলে সেই মদিনার রাষ্ট্রনায়ককে দেখো, কি সুন্দরভাবে বিবদমান গ্রুপগুলিকে একাত্র করলেন, সেনাবাহিনী তৈরি করলেন, শক্তি অর্জন করলেন। কোরআন সেটাই বলেছে, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, হে মুসলিমরা, তোমরা তোমাদের শত্রুদের মোকাবেলা করার জন্য কুওয়া অর্জন করো, শক্তি অর্জন করো। আল্লাহ শক্তি অর্জন করতে বলেছেন। মির রিবাতিল খাইল, ঘোড়া প্রস্তুত রাখো। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যার মাধ্যমে তোমরা আল্লাহর দুশমনদেরকে এবং তোমাদের দুশমনদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখবে। আজকে মুসলিমরা সেই শিক্ষা ভুলে গেছে। মদিনার এই রাষ্ট্রকে ভয় করতে লাগলো, আক্রমণ হতে লাগলো। বদর হলো, ওহুদ হলো, খন্দক হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক বিজয় লাভ করলেন, শেষ পর্যন্ত মক্কায় আবার প্রবেশ করছে। এবারে 10,000 তলোয়ার তার সাথে আছে। একটা ইশারা করলে মক্কার লোকগুলোর গর্দান উড়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন, সোজা খানায় কারায় ঢুকলেন। মক্কায় থাকা অবস্থায় প্রথম মূর্তি ভাঙ্গেন না, আমি বলেছিলাম, কারণ ওই সময় যদি মূর্তি ভাঙ্গা হতো, ওরা আরো শক্তিশালী করে তৈরি করত। যার জ্বলন্ত প্রমাণ বাংলাদেশের রামু মূর্তি ভেঙ্গেছিল কে বা কারা। এখন সেটা এমন শক্তিভাবে তৈরি করা হয়েছে, এখন পর্যটন কেন্দ্র হয়ে গেছে। আল্লাহর নবীর সুন্নাহ এটা নয়। দুর্বল অবস্থায় মূর্তি ভাঙ্গার দরকার নাই।
আল্লাহ নবী সেজন্য মক্কা ইচ্ছে করলে সেই শুরুতে ভাঙতে পারতেন। হামজার মতো বীর পুরুষ তার সঙ্গে আছে, ওমরের মতো লৌহ মানব তার সঙ্গে আছে, 10-20টা মূর্তি ভাঙ্গা ব্যাপার ছিল না। ওহে যুবক, যারা দুটো পটকা মেরে মুজাহিদ বঞ্চ, ভালো করে বুঝে নাও আল্লাহ নবীর সুন্নাহটা কি। দুর্বল অবস্থায় তুমি মক্কার সুন্নাহ পালন করো, তাওহীদের বীজ রোপণ করো, তাওহীদের চেতনা তৈরি করো, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দাও, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, অন্তরে ঈমানের বীজ রোপণ করো, এরপরে ওইরকম শক্তিশালী বাহিনী তৈরি করো। এবারে আল্লাহ নবীর সেই বাহিনী নিয়ে মক্কায় প্রবেশ করছেন। মক্কার লোকেরা মূর্তি রক্ষা করবে দূরের কথা, নিজের ভাগ্য নিয়ে দূর দূর করছে, আর তাকিয়ে আছে ভাগ্যের ফয়সালা কি হয়। আল্লাহ নবী খানায়ে কাবায় লাঠি ইঙ্গিত করছেন, জাল হক ওয়া যাহাকাল বাতিল, এক একটা মূর্তি ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এরপরে তিনি লোকদের সামনে হাজির হলেন, সব বসে আছে, ভাগ্যের ফয়সালা কি হয়। একটা হুকুম দিলে 10,000 তলোয়ার একেবারে সঙ্গে সঙ্গে গর্দান উড়িয়ে দিবে। এবারে নবী জিজ্ঞেস করছেন, ওহে মক্কার লোকেরা, তোমরা কি চাও, কেমন ব্যবহার আশা করছো? এই লোকগুলোই তারা যারা নবীকে হত্যা করার জন্য ঘেরাও করেছিল, এই লোকগুলোই তারা যারা নবীকে নামাজরত অবস্থায় উটের নাড়ি মুড়ি চাপিয়ে দিয়েছিল, এই লোকগুলোই তারা যারা নবীর সাহাবী সুমাইয়াকে লজ্জাস্থানে বর্ষাঘাতে হত্যা করেছিল, এই লোকগুলোই তারা যারা আম্মারকে পানিতে চুবিয়েছিল, এই লোকগুলোই তারা যারা খুবাইবকে ফাঁসি দিয়ে ঝুলিয়েছিল, এই লোকগুলোই তারা যারা বদর উহুদ খন্দকে ওদের যুদ্ধে 70 জন মুসলমান হত্যা করেছিল। এবার আল্লাহ বলছেন, কেমন ব্যবহার চাচ্ছ? এবার লোকদের মুখে একটু পানি আসলো, বলল, ইবনুন কারীম ওয়া আখুন কারীম, আমরা আপনাকে একজন উত্তম ভ্রাতা, উত্তম চাচা হিসেবে যা পাওয়া যায় তাই আশা করছি। আল্লাহর নবী ঐতিহাসিক ঘোষণা করলেন, তুমি যদি বিজয়ী হও, শত্রু তোমার মুঠের ভিতরে, তাহলে তুমি কিভাবে শত্রু আচরণ করবে? মক্কার সেই মহান বিজয়ীকে দেখো। এবারে তিনি ঘোষণা করছেন, আজকে আমি সে কথাই বলবো যে কথা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে হাতের মুঠে পাওয়ার পরে তিনি ঘোষণা করেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই, আমার প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই, ইযহাবু আনতুম তুলাকা। আল্লাহর নবী সে কথা স্মরণ করে বললেন, আমি আমার ভাই ইউসুফের মতো তোমাদের বলছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই, প্রতিশোধের ইচ্ছা নেই, ইযহাবু আনতুম তুলাকা, যাও, আমি তোমাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। তবে কয়েকজনকে ক্ষমা করা হয় নাই, 13 জন বা 14 জন, তার মধ্যে অনেকে ইসলাম গ্রহণ করেছিল পরবর্তীতে, বিশেষ কিছু লোক ছিল। কাজে বোঝা গেল যারা সীমা অতিক্রম করে অন্যায় করে তাদের কোনো ক্ষমা নাই, তাদের ক্ষমা করলে পৃথিবীতে অন্যায় বেড়ে যায়। আল্লাহর নবী এক দৃষ্টান্ত স্থাপন করলেন, সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। আছে পৃথিবীর ইতিহাসে এমন কোন মহান লিডার, এমন কোন মহান নেতা যে দুশমনদের উপর বিজয় লাভ করার পরে সাধারণ ক্ষমা ঘোষণা করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তিনি আবার মক্কা মদিনায় ফিরে গেলেন, বিদায় হজের ভাষণ দিলেন। পৃথিবীর ইতিহাসে, মানব ইতিহাসের জন্য, মানবতার জন্য অনেকে অনেক কথা বলে থাকে। আমি বলি, রাসূলের বিদায় হজটা যদি কেউ পড়ে, ভাষণটা কেউ পড়ে, পৃথিবীর ইতিহাসে মানব অধিকার নিয়ে অনেকে কথা বলেছে। মানুষের জীবন রক্ষা করা, মাল রক্ষা করা, মানুষের ইজ্জত রক্ষা করা, মানুষের সম্মান রক্ষা করা, বংশ রক্ষা করা, এগুলো নিয়ে অনেক আইন তৈরি হয়েছে। কিন্তু কোরআনের এক একটা আয়াত যদি আমরা দেখি, মানব অধিকারের যত স্লোগান আছে সবগুলো কোরআনের একটা আয়াতের সামনে পানি হয়ে যায়। কোরআন বলছে, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ, যেই ব্যক্তি কোন একটা প্রাণকে, একটা মানুষকে অন্যায়ভাবে খুন করেছে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সেজন্য গোটা বিশ্বের মানবতাকে হত্যা করলো। আছে কোনো মানবাধিকারের স্লোগানে এত বড় সুন্দর কথা? পক্ষান্তরে যে ব্যক্তি একটা মানুষকে অন্যায়ভাবে খুন থেকে বাঁচালো, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহর নবী সেদিন ঘোষণা করলেন, আজকের দিন থেকে জাহিলিয়াতের যুগের যত রেবা আছে, সুদ আছে, পায়ের তলা নিয়ে পদদলিত করলাম। আজকের দিন থেকে আরব আজম সাদা কালোর ভেদাভেদকে পদদলিত করলাম। আজকের দিন থেকে কোনো মানুষের মধ্যে কোনো সাদা কালো ভেদাভেদ থাকবে না, আমির গরিবের ভেদাভেদ থাকবে না। আজকের দিন থেকে আরব আজমের কোনো ভেদাভেদ থাকবে না। আগে আইনে লড়াই মে আগার ওয়াক্তে নামাজ, কিবলা রু হো কে জমি বোস হয়ে কওমে হিজাজ, এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ আয়াজ, না কোই বান্দা রহা আর না কোই বান্দা নওয়াজ। এটাই হচ্ছে রাসূলের আদর্শ। রাখাল থেকে শুরু করে রাষ্ট্রনায়ক পর্যন্ত
পরাজিত থেকে বিজয়ী পর্যন্ত, পরাজিতটা বলা হয় নাই, আল্লাহ নবী এক যুদ্ধে পরাজয় বরণ করেছিলেন, কিন্তু ময়দান ছেড়ে চলা যান নাই। হুনাইনের যুদ্ধে হঠাৎ আক্রমণ হয়েছিল, প্রথম দিকে মানুষ সরে গিয়েছিল, তিনি যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছেন আর বলছেন আনান নবিয়ুল্লাহ কাযিব আনা আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালিবের পুত্র, আমি ময়দান ছেড়ে পালাই না। পালাই না, এই কথা আর একজনে বলেছিল, সে পালিয়ে গেছে। আল্লাহর নবীকে দেখো, যদি নেতৃত্ব দিতে চাও, ওই হুনাইনের যুদ্ধের ময়দানে যখন হঠাৎ আক্রমণ সহ্য করতে না পেরে সাথী সঙ্গী বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই ময়দানে দাঁড়িয়ে আগে বাড়ছেন আর বলছেন আনান নবিয়ুল্লাহ কাযিব আনা আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, মিথ্যা নবী নই, আমি তাআলার নবী রে, তাআলা ইবাদাল্লাহ, আসল্লাহ বান্দারা, আমাকে কেন্দ্র করে আমার পাশে থেকে যুদ্ধ করো। নেতা, আমি কত আদর্শ বয়ান করব, এক কথায় সর্বকালের, সর্বশ্রেণীর, সব রকমের মানুষের জন্য তিনি আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মাত্র 50টা বই আছে, নিয়ে যাবেন, আর এটা আমি ইনশাআল্লাহ বিস্তারিত লেখার পরে আবার নতুন করে ছাপাবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়ে সুন্নাত